বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যেমনটি আমরা জানি শনিবার কিন্তু উত্তরাঞ্চলে 3টি জেলায় তিনি আলাদা জনসভায় বক্তব্য রাখবেন। আপনি আছেন ঠাকুরগাঁয়ে, সেখানে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন যে 23 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল 11টা 30 ঠাকুরগাঁয়ের জেলা হাই স্কুলের এই মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। এরপর তিনি নীলফামারী ও দিনাজপুরে হেলিকপ্টার যোগে তিনি মূলত এইসব নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। পরে ঢাকার উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তার এই আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে জেলার যেসব দলীয় কার্যালয় রয়েছে সেখানে নেতাকর্মীরা মিটিং করছে, কিভাবে আয়োজনটি সফল করা যায় তারা মিটিং করছে, ব্যানার ফেস্টুন এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছে, এমনটি আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাদের সার্বিক পরিস্থিতি দেখাই যে মাঠে এখনও মঞ্চ তৈরির কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা ভিড় করছে এই স্কুল মাঠে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে মঞ্চ, মাইকিংয়ের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা আসছেন এবং স্বেচ্ছায় তারা প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণ করছেন এবং তার নিরাপত্তার জন্য আমরা দেখতে পেয়েছি দলীয় পর্যায়ে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঞ্চের আশেপাশে বাঁশ দিয়ে এক ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে। ঢাকা থেকে যেসব গণমাধ্যম কর্মী এসেছে তাদের জন্য আমরা দেখেছি নির্ধারিত একটি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওভারঅল আমি যদি বলতে চাই যে তার এই জনসভাকে কেন্দ্র করে এখনও প্রস্তুতির কাজ চলছে। আমরা আশা করছি রাতের মধ্যেই এই প্রস্তুতির কাজ সম্পন্ন হবে। আমি কথা বলবো পৌর বিএনপির সহসভাপতির সাথে। আমি জানতে চাইব যে এতদিন পর তারেক রহমান আসছে, আপনাদের সার্বিক প্রস্তুতি কেমন? হ্যাঁ, ধন্যবাদ এসএটিভিকে। আসলে আমাদের ঠাকুরগাঁয়ে দীর্ঘ 23 বছর পরে ঠাকুরগাঁয়ে আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আসবেন। এটি আসলে সকল নেতাকর্মীদের মাঝে একটা আনন্দের উৎসবের দিন বলে আমরা মনে করছি। সকলের কাছে যেন মনে হয় ঈদের দিন। সে কারণে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যে সকল সংগঠনের সঙ্গে আমরা মিটিং করেছি। আমরা সকলকে দায়িত্ব দিয়েছি যেন কোনোভাবেই কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয়। আমাদের প্রত্যেকটি পয়েন্টে আমাদের সেই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তারা থাকবেন এবং সেই শৃঙ্খলার মধ্যে দিয়ে যেন আমরা প্রোগ্রামটা শেষ করতে পারি। আমরা বিশ্বাস করি এই প্রোগ্রামে আমাদের প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ জনসমাগম হবে এবং বড় মাঠের আশেপাশে বিশেষ করে ঠাকুরগাঁও শহর লোকারণ্য হবেন, পরিপূর্ণ হয়ে যাবে। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের স্টেজের কাজ চলছে, স্টেজের কাজ সুন্দরভাবে হয়েছে এবং সেখানে আমাদের ভিআইপিদের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে। সাধারণ যারা বিশেষ করে আমাদের যারা বাহির থেকে আসবেন তাদের জন্য বসার ব্যবস্থা আছে, মহিলাদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা আছে, সাংবাদিকদের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে। সকল ক্ষেত্রে আমরা সুশৃঙ্খলভাবে আমরা এই যেন প্রোগ্রামটি শেষ করতে পারি সেজন্য সকল ব্যবস্থা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। আমরা বিশ্বাস করি যে আজকে রাতের মধ্যেই আমাদের স্টেজের কাজ সম্পন্ন হবে এবং কালকে সকাল 10টার মধ্যেই আমরা সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে রাতের মধ্যে মঞ্চ তৈরির কাজ সম্পূর্ণ হবে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানুয়ারির 22 তারিখ থেকে মূলত সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর তিনি বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। আমরা দেখতে পেয়েছি যে তার প্রতিটি নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। শুধু মাঠ নয়, আমরা দেখেছি তাকে এক নজর দেখার জন্য দলীয় নেতাকর্মীর বাহিরে স্থানীয় জনগণ যারা রয়েছিল তার রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে অপেক্ষা করেছেন এবং আমরা দেখতে পেয়েছি তিনি মাঝে মধ্যে বাস থেকে নেমে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেছেন এবং স্থানীয় যেসব নেতাকর্মী বা সাধারণ যেসব জনগণ ছিল তাদের সাথেও তিনি দেখেছি আমরা মত বিনিময় করতে তিনি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মূলত এই ধরনের নির্বাচনী জনসভার মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন ধরনের তারেক রহমান বিভিন্ন জেলায় নির্বাচনী যে উৎসব বিএনপির যে প্রস্তুতি সেটি আরও দ্বিগুণ হয়ে গিয়েছে এই ধরনের জনসভার মধ্যে দিয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ ঠাকুরগাঁ থেকে। আহাদ, আপনাকে ধন্যবাদ।